বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে বরিশাল মহানগরের স্কুল পর্যায়ের বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণ করা হচ্ছে। নগরের ৪৭টি স্কুলের প্রায় ৫,৫০০ শিক্ষার্থী অংশ নিয়েছে এই আয়োজনে। এ নিয়ে আরও জানাতে বরিশাল ব্যাপিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে যুক্ত হয়েছেন অমিত হাসান। অমিত, আয়োজন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন এবং আয়োজক কর্তৃপক্ষ একই সঙ্গে যারা শিক্ষার্থী আজ পুরস্কার গ্রহণ করছেন তারা কি বলছেন? ষষ্ঠ স্বাগত মুক্তি একটু জানিয়ে রাখি যে সকাল ৯টা থেকেই ব্যাপটিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠানটি শুরু হয়েছে এবং সেই থেকে শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখতে পেয়েছি এবং এই মুহূর্তে এই স্কুল প্রাঙ্গণে দেখবেন যে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় রয়েছে এবং তারা এই মুহূর্তে পুরস্কার নিচ্ছেন যারা অতিথি রয়েছেন তাদের হাত থেকে। এবং একটু জানিয়ে রাখি বরিশাল মহানগরীর প্রায় ৪৭টি স্কুলের শিক্ষার্থীরা ২০২৪ শিক্ষাবর্ষে এই বই পড়া কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং তার মধ্যেই ৩৬টি স্কুলের প্রায় ২,৪১১ জন শিক্ষার্থীর মাঝে কিন্তু আজকে সরাসরি মঞ্চ থেকে পুরস্কার বিতরণ করা হচ্ছে এবং সেই কাজটি এই মুহূর্তে চলমান রয়েছে। এবং আরেকটু জানিয়ে রাখি বাকি যে ১১টি স্কুল রয়েছে সেই ১১টি স্কুলের যারা শিক্ষক রয়েছে তারা কিন্তু এই বই গ্রহণ করবে এখান থেকে অতিথিদের হাত থেকে। এবং শিক্ষার্থীরা যেটা বলছেন যে এই বই পড়ার আয়োজন যেন সারা বছর চলমান থাকে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের এই আয়োজনে খুশি তারা। একই সাথে বই পড়ার মাধ্যমে তারা আগামীর ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যেতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মনে করেন। একই সাথে যারা অভিভাবক রয়েছেন তারাও খুব স্বতঃস্ফূর্তভাবে তাদের সন্তানদের আসলে এই অনুষ্ঠানে নিয়ে এসছেন এবং তারা বলছেন যে আগামীতেও যাতে বারবার এই অনুষ্ঠান এরকম আয়োজন করা হয় এবং এর মাধ্যমে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে সম্পর্ক সেটি যেরকমভাবে বৃদ্ধি পাবে, একই সাথে বই পড়ার যে আগ্রহ সেটিও কিন্তু তাদের মধ্যে বাড়বে। এবং যারা আয়োজক রয়েছেন তারা বলছেন যে গত ১০ বছর ধরে বরিশালে এই বই পড়া কর্মসূচি তারা পালন করে আসছে এবং এই বই পড়া কর্মসূচির মধ্যে দিয়েই কিন্তু শিক্ষার্থীরা বই পড়ার আগ্রহ বাড়ার পাশাপাশি তারা যে বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারবে, ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারবে। এবং আরেকটু জানিয়ে রাখি যে বরিশালে এই অনুষ্ঠানে আজকে প্রায় ৩,২০০টি বই শিক্ষার্থীদের মাঝে দেয়া হচ্ছে এবং মাঠে এখনো শিক্ষার্থীরা আসলে প্রচুর গরমে কিন্তু কিছুটা কষ্ট পাচ্ছে, তারপরও কিন্তু শিক্ষার্থীদের উৎসাহ আপনারা দেখছেন। শিক্ষার্থীরা এখনো কিন্তু মাঠে অপেক্ষা করছে এবং লাইন ধরে তারা কিন্তু এই পুরস্কারটি গ্রহণ করছেন এবং বই পুরস্কার হিসেবে পেয়ে তারা অনেক সন্তোষ প্রকাশ করেছেন, একই সাথে খুশি হয়েছেন এবং তারা যে বইগুলো পড়ে জ্ঞান অর্জন করতে পারছে, বিভিন্ন ধরনের বই পাচ্ছে, সেক্ষেত্রে তারা কিন্তু আনন্দ প্রকাশ করেছে। এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যারা শিক্ষার্থী রয়েছেন তারা মূলত এই অনুষ্ঠানটি কিংবা বই পড়া কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং ৪টি ক্যাটাগরিতে তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে। বরিশালের ৪৭টি স্কুলের প্রায় ৫,৫০০ শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং তারপর পরে কিন্তু তারা যে এই পুরস্কার বিতরণী উৎসবে অংশগ্রহণ করেন এবং এতে যারা অতিথি রয়েছেন তারাও কিন্তু এখন পর্যন্ত অপেক্ষা করছেন এবং শিক্ষার্থীদের মাঝে বই তুলে দিয়ে তারাও খুব খুশি এবং তারা বলছেন বরিশালে শিক্ষার্থীদের বই পড়ার আগ্রহ বেশ ভালো রয়েছে এবং তারা খুব আনন্দ প্রকাশ করেছেন। এবং এই স্কুল মাঠটিতে তারা বই পাচ্ছেন, তারা কিন্তু বিভিন্ন ধরনের এখানে ব্যানার ফেস্টুন রয়েছে, সেখানে গিয়ে নানা সময় দেখা যাচ্ছে যে শিক্ষকদের সাথে ছবি তুলছেন এবং শিক্ষকরাও কিন্তু স্কুলের যারা শিক্ষার্থী রয়েছে, বই পড়ার যারা আগ্রহ রয়েছে তাদেরকে কিন্তু এখানে নিয়ে এসেছেন এবং তারা বলছেন যে শিক্ষার্থীদের এরকম অনুষ্ঠানের মাধ্যমে বই পড়ার আগ্রহ গড়ার পাশাপাশি তারা ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারবে এবং ক্লাসের বইয়ের বাইরেও তারা জ্ঞান অর্জন করতে পারবে। এরকম আয়োজন যাতে আগামীতেও হয় এমন প্রত্যাশা জানিয়েছেন সবাই। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মুক্তি।